পেশেন্টরা আমাদের কিছু কথা জানতে চায়, হুম। সেগুলো আপনার মুখ থেকে শুনলেই ওদের বেশি সুবিধা হবে বুঝতে। হুম। তা আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাইছি। হ্যাঁ, নিশ্চয়ই করো। তো কিভাবে পেশেন্টরা জানতে চায় যে এগটা কিভাবে বাড়ানো সম্ভব? প্রথম কথা বলতে চাই যে এগ কিন্তু লাইফ টাইমে বাড়ানো সম্ভব হয় না। ফলিকল বা এগের ঘর বা ওভেরিয়ান রিজার্ভ আমরা যে কথাটা জানি, প্রথম কথা একটু পেছনের দিকে আসছি, আমি ফিজিওলজিটা আগে বুঝতে হবে। একজন মা যখন একটা ফিমেল ফিটাস বা ভ্রূণ সে তার শরীরে ক্যারি করছে, যখন তার 5 মাস বয়স হয়, তখন কিন্তু মিলিয়ন এগস তার শরীরে থাকে, তার দুটো ওভারি মিলিয়ে থাকে। কিন্তু সে যখন জন্ম নিচ্ছে তখন কিন্তু 1-2 মিলিয়নই সেই এগ অবশিষ্ট থাকে। একজন মেয়ে যখন জন্ম নিচ্ছে, এবার সেই মেয়ে যখন পিউবার্টিতে রিচ করছে, মানে যখন তার 10, 11 বা 12 বছর বয়স হচ্ছে, তখন তার শরীরে সেই এগই কমে কিন্তু 3 থেকে 5 লাখ সংখ্যায় নেমে যাচ্ছে। এরপর থেকে প্রত্যেকটা সাইকেলে কিছু কিছু করে এগের ঘর নষ্ট হতে থাকে, কিছু এগ অভুলেশন হয়ে সেটা আবার পেরিশ হয়ে যায়। তো এই যে চেঞ্জেসগুলো আসে, এগুলো হতে হতে এমন একটা সময় আসে মহিলাদের শরীরে যখন এগের ঘর খুব সামান্য কিছু রয়ে যায়, তারপরেই কিন্তু সেই মহিলা মেনোপজের দিকে এগিয়ে যায়। এবার আমরা যখন ইনফার্টিলিটির চিকিৎসা করছি, তখন অনেক ক্ষেত্রেই অনেকে প্রশ্ন করে যে এগের ঘর আপনি বাড়াবার চেষ্টা করুন, বা আমাকে কিছু এমন ওষুধ দিন যাতে আমার এগের ঘর বাড়ানো যায়। এটা কিন্তু মানে করা যায় না। আমরা ওষুধ দিই ঠিকই, কিন্তু সেই ওষুধে এগ বাড়ায় না। সেই ওষুধে কি হয়, এই যে প্রত্যেক মাসে কিছু ফলিকল বা এগের ঘর নষ্ট হয়ে যাচ্ছে, সেটা কিছুটা হলেও প্রতিরোধ করা যায়, যাতে বেশি সংখ্যক এগ একটা সাইকেলে নষ্ট না হয়। এইটা যখন করা হয়, তখন কিছু রিজার্ভ আমাদের কাছে হাতে থাকে ট্রিটমেন্ট করার জন্যে, এবং হতে পারে সেই রিজার্ভ থেকেই যখনই ভালো এগ তৈরি হচ্ছে যে সাইকেলে, পেশেন্টরা কনসিভ করছে। তাই কিছু ওষুধ দেখবেন, অনেক আমাদের ভারতীয় ব্র্যান্ডস আছে যেগুলো আমরা দিয়ে থাকি এগের কিছুটা কোয়ালিটি ইমপ্রুভ করার জন্যে, এবং যে রেটে এগুলো কমছে সেটা যাতে কিছুটা কমিয়ে রাখা যায় ট্রিটমেন্ট চলাকালীন, সেইটার জন্যেই আমরা কিছু ওষুধ দিই। তো এগ রিজার্ভ বাড়ানো কিন্তু সম্ভব হয় না।